দারুণ হয়েছে, দারুণ। নমস্কার বন্ধু। যথেষ্টভাবে সাপোর্ট করছে, সবার অনেক ভালোবাসা আমি পাচ্ছি। সত্যি সবাইকে অনেক 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 ধন্যবাদ। প্রথমেই আপনাদের বলেছিলাম আজকে এখানে অনেক কয়েকটি অনুষ্ঠান আছে, আপনারা দেখুন ভিডিওটি। আবার অনেকে গানও গেয়েছে এবং দীপঙ্করদার মুখেও আমরা গান শুনেছি আজকে। বাকি আরও অনেকেই গান গেয়েছে, তারা খুব সুন্দরভাবে গান গেয়েছে, গাওয়ার চেষ্টা করেছে। কারণ কেউ তো আর বাড়ি থেকে প্র্যাকটিস করে আসেনি, সবাই এখানে আনন্দিত হয়েই গান গেয়েছে। তো এরপর আমরা দীপঙ্করদার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব। আজ থেকে গোটা 15 দিন আগে আজ যেন মহাসপ্তমীর সেই সন্ধ্যাটা মনে পড়ছে। রমরম করছে লোকেদের ভিড়, সামনে উমা নিজের ঐশ্বর্য সাজে বসে আছে। দিনটা চিন্তা করলে যেন বিষাদে ভরে যায়। অবশ্য একটি প্রতীক্ষা রয়ে যায়, আবার আসছে বছর আবার হবে। এই কটা দিন যেন হু হু করে পুজোর কটা দিন বেরিয়ে যায়, তারপরে ছেড়ে যায় কিছু স্মৃতি। মনে হয় কদিন আরো কাটালে যেন ভালো হতো। চোখে ক্লান্তির সাথে আগামী দিনে আশার খেলা। আজ উপস্থিত এখানে আমাদের যারা ভীষণ কাছের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, যারা গোটা প্রতি বছর, প্রতিটা দিন, প্রতিটা সময় আমাদের সাথে শারীরিক অথবা মানসিকভাবে জড়িয়ে থাকে, তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে যারা এসছেন, অনেকেরা অনেক দূরের থেকে এসেছেন, সবাইকে বিশেষ ধন্যবাদ। কালীবাড়ির প্রতিটি সদস্যর দিক থেকে বুক ভরা তাদের আদর বা ওয়েলকাম জানাই। আমি ডাকতে চাই কালীবাড়ির সাধারণ সম্পাদক শ্রী তরুণ শঙ্কর চৌধুরীকে। দাদা প্লিজ আপনি কিছু কথা বলুন। শুভ সন্ধ্যা। আমি কালীবাড়ি কমিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। শুভ বিজয়া, সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা দুর্গাপুজো খুব ভালোভাবে কাটিয়ে আজ
বিজয় সম্মেলনীতে আবার সবাই একত্রিত হয়েছি এবং আশা করি সবাই আবার আমরা একসাথে মিলে আনন্দে মেতে উঠব। আগামী 24 অক্টোবর আমাদের মা শ্যামা পুজো। আমি কালীবাড়ি কর্তৃপক্ষ কমিটির থেকে সবাইকে স্বাগত জানাই, সবাই আসবেন এবং আমরা প্রত্যেক অমাবস্যায় এখানে পুজো করে থাকি এবং ভোগের আয়োজন করি। অনেকেরা আসে এবং আমি সবাইকে অনুরোধ করব মাসে একটা দিন একটু সময় বের করে কালীবাড়ি আসুন, সবার ভালো লাগবে, সবাই মিলে আনন্দ করব। নেক্সট আমাদের দীপঙ্কর ফলো আপ করবে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা। একটু দেরি হলো বলতে, কিন্তু ভালো লাগছে সবাইকে একসাথে দেখে। খোলা মুখ, মুখের হাসি, আর ওই যে অভিষেক বসে আছে এক গাল হাসি নিয়ে, সব সুন্দর করে সাজানো দাঁতগুলো সবগুলো দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছে। আর ক্লান্তি, সারা বছরের সমস্ত ব্যস্ততার পরে আজকের দিনটা আমাদের কাছে খুবই অর্থবহ আর সত্যি খুব রিলিফ দেয়। অনেকটা যেন আবার নতুন উদ্যম নিয়ে কাজের জন্য ঝাঁপিয়ে পড়ার একটা প্রেরণা দেয়। আর সেই সব প্রেরণার পেছনে আপনারা যারা এখানে আছেন এই সভাগারে এখন, যারা আমাদের প্রতিদিন সাহস দেয়, যেই আমরা বসে পড়তে চাই তখনই পেছন থেকে ঠেলে ধরে দাঁড় করিয়ে দেয়, আবার আমাদের বলে যে আমি তো আছি পেছনে। তাদের সকলকে আমাদের ধন্যবাদ। আমাদের কার্য সমিতির সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। আজকের এই সন্ধ্যায় আমাদের বন্ধুরা, আমাদের পৃষ্ঠপোষক, আমাদের খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আমাদের সুখে দুঃখে সব সময় আমাদের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো, তাদের সকলকে আমরা যেন সব সময় কাছে পাই। যাদের সাথে সাধারণ আমাদের কালীবাড়ির যে সমস্ত বিভিন্ন সময়ে যে পুজো বা অন্যান্য উৎসবের সময় যাদের সাথে আমরা মন খুলে কথা বলতে পারি না, খুব অল্প সময়ের জন্য হয়তো কেমন আছেন এইটুকুই জিজ্ঞেস করে শেষ করে দিই, তাদের সকলের সাথে গল্প করার আজকের দিনটা আমাদের সময়। আমি আমাদের আজকের এই ছোট্ট উৎসবটি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে এখানে আমন্ত্রণ জানাবো আমাদের সভাপতি শ্রী উজ্জ্বল ভট্টাচার্য মহাশয়কে। শ্রী উজ্জ্বল ভট্টাচার্য। একে একে সবাই তাদের নিজেদের বক্তব্য রাখছে, আর এরই পরে আছে এক গেম অনুষ্ঠান। এটা অবশ্যই মিস করবেন না। জানাই কালীবাড়ির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে মিলে এখানে সহযোগিতা করেছেন, তার জন্য আপনারা সকলে ধন্যবাদ। ডেকে নিচ্ছি আমাদের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন, খুব ভালোবাসেন আমাদের কালীবাড়ির কার্য সমিতির প্রতিটি ব্যক্তিকে তিনি সবসময় হাসি মুখে খুব সাহস যোগান, খুব ভালোবাসেন। আর আমি তার কাছে একটু আমাদের কথা শুনে নিতে চাই। আমরা জানতে চাই কোথায় আমরা হারিয়ে যাচ্ছি, কোথায় আমরা হেরে যাচ্ছি, কোথায় আমরা পিছিয়ে যাচ্ছি সে সম্বন্ধে। শ্রী শান্তনু ঘোষ। ধন্যবাদ। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। সবাই শুভ বিজয়া। এমন একটা প্রশ্ন করেছে, সেটা আনসার করা খুবই ডিফিকাল্ট, কি আমরা কোথায় হারিয়ে যাচ্ছি।
আমার মনে হয় না আমরা কোথাও হারিয়ে যাচ্ছি। আমাদের এইভাবেই চলতে হবে, এটাই লাইফ। আর লাইফে কেউ আসে কেউ যায়, এরকমভাবে প্রোগ্রাম প্রকাশিত করতেন, অনেক দিন ধরে লেখা বা সাহিত্য চর্চার সাথে জড়িয়ে আছেন, আর খুব গভীর অন্তর্দৃষ্টি। দর্শন করতে কালী ঠাকুরের কাছে আমরা আসি। আজকে একটা সুন্দর পরিবেশে সবাইকে একত্রে দেখে খুবই ভালো লাগছে। সত্যি এই সন্ধেটা ভোলার নয়। আবার আগামী বছর হয়তো এই অনুষ্ঠান আবার হবে, কিন্তু আজকের সন্ধেটা আমাদের কাছে স্মৃতি হয়ে থাক। চলুন তাহলে আমরা আবার অনুষ্ঠানের দিকে ফিরে যাই। বিকেলের অভিজ্ঞতা নিয়ে সন্ধ্যা এবং সন্ধ্যার অভিজ্ঞতা নিয়ে গভীর রাত্রি, এই প্রত্যেকটার একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে। তো কানপুরেও আমরা যেসব বাঙালিরা আছি, কানপুরের বাঙালিদের ইতিহাস দীর্ঘদিনের। আর শোনা যায় যখন শেরশাহ ক্ষমতায় ছিলেন তখন প্রথম বাঙালি কানপুরে পায়ে হেঁটে এসেছিলেন পশ্চিমবঙ্গ থেকে এখানে। তো সেদিক থেকে দেখতে গেলে অনেক পুরনো ইতিহাস, বিবর্তন হয়েছে কিন্তু আমরা হারাইনি কিছুই, সব কিছুই আমাদের আছে, অভিজ্ঞতায় আছে। আর আরেকটা বড় কথা, তুষারদা বিচক্ষণ সংগঠক, সেই জন্য উনি অন্তত সংগঠনের স্বার্থে এসব জিজ্ঞেস করছেন। আমরা মাত্র দুর্গা পুজো পেরোলাম, আমরা মনে হয় এখানে যারা আছেন কেউই ওই ধরনের আলোচনা শুনতে বা ওই ধরনের আলোচনায় আসেননি। এখানে পুজো কেমন কাটলো, পুজোতে কি কি হলো সেটা নিয়ে কথাবার্তা হবে, এটাই একটা আলোচনার ব্যাপার। আর সেটা আলোচনা করলেই এই মুহূর্তে সব থেকে ভালো লাগবে এবং সকলেই সেই আলোচনাটাই চাইছে। গত 8 তারিখে পুজোর পর এরকম একটা অনুষ্ঠানে ছিলাম, তাতে বসে বসে আমার হঠাৎ সেই মুহূর্তে যেটা মনে হলো, 5 তারিখ পুজো শেষ হলো, পুজোর পর আমার একটা ছোট্ট লেখা আমি আপনাদের সামনে পড়ছি, এটা 4-5 লাইনের একটা কবিতা, সেটা পড়ছি আপনাদেরকে। পুজোর পর মা তুমি এসেছিলে, আমরা খুশি হয়েছিলাম, আমরা আলো জ্বেলেছি, আমরা গান গেয়েছি, নাচ করেছি, করেছি হইচই। মা তোমার পুজো করলাম কই? আমরা তোমার পুজো করিনি আর তুমিও তাই অসুর মারনি। আসছে বছর আবার এসো মা, আসছে বছর চেষ্টা থাকবে তোমার পুজো করার। মা তুমি কিন্তু তৈরি থেকো অসুরগুলো মারার। আসছে বছর তাড়াতাড়ি এসো মা, আসছে বছর অনেকগুলো অসুর মেরো মা। ধন্যবাদ, ভালো থাকবে। I really enjoyed আর আমি মানে কানপুরেরই হচ্ছি, বাট লাস্ট 31 ইয়ার্স আমি বাইরে হচ্ছি, ডিফারেন্ট জায়গায় পোস্টিং। এখন রিসেন্টলি লাস্ট 7-8 মান্থস ব্যাক আমি কানপুরে এসেছি পোস্টিং, অ্যান্ড ইট ওয়াজ মাই প্লেজার কি আমি কালীবাড়ির সাথে জুড়তে পেরেছি এই পুজো, দুর্গা পূজার জন্য। অ্যান্ড হোয়াট এভার আই কুড ডু টু বেস্ট অফ মাই অ্যাবিলিটি আমি মানে ট্রাই করেছি, হোয়াট এভার আই কুড ডু। অ্যান্ড ইটস ভেরি গুড টু বি পার্ট অফ দিস অগস্ট গ্যাদারিং, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। কানপুরে বেশ কিছুদিন আমাদের খুব কাছের, খুব স্নেহের, খুব ভালোবাসার মানুষ, আমি ওর কাছে একটু জানতে চাই ওদের সাথে আমাদের পার্থক্যটা কী। মানে ওদের পুজোর সাথে ওদের পার্থক্য, মানে চয়নের সাথে আমার নয়, চয়ন যেখানে আছে সেই পুজোর সাথে আমাদের পার্থক্যটা কোথায়? যদি এখানকার পুজোতে হয়তো খুব কম সময় পেয়েছেও দেখবার। চয়ন, শুভ সন্ধ্যা সবাইকে, আর শুভ বিজয়া সবাইকে, আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। পার্থক্যটা আমি ঠিক বলতে পারি যে এখানে পুজোটা আরও ম্যাচিওর। আমরা ওখানে পুজো শুরু করেছি, এখানে কালচার আরও বেশি ইনডেপথ, এটাই বলতে পারবো। আর ওখানে সব আমরা প্রবাসী, সবাই জড়ো হয়েছি অনেক অনেক জায়গার থেকে, অনেক রকমের কালচার ওখানে একসাথে বড় হচ্ছে, আর ছোট করে আমরা জিনিসটাকে বড় করার চেষ্টা।
আমারও এবার প্রথম এখানে বিজয় সম্মেলনী অনুষ্ঠান, আমারও ভীষণই ভালো লাগছে এখানে, সত্যি খুব এনজয় করছি আমি। তুমি এদিকটা দেখো, এদিকটা, আমি এদিক থেকে তোমার কাছে আসছি। তুমি বলো তো, মিস্টার ডিবি রয় আজকে কোন কালারের শার্ট পরে এসছে? হলুদ, একটু ডার্কার শেডটা। তার একটু তালি হোক, এতটা মনে আছে। আচ্ছা বলো, তুমি কোন রঙের শাড়ি? ফিরোজি। আরে ঠিক আছে, এতটুকুই প্রশ্ন ছিল, অনেক ছোট্ট। ঠিক আছে, বসো এবার। থ্যাংক ইউ। আমি আসছি অভিজিৎদার কাছে। অভিজিৎ একটু দাঁড়াও প্লিজ। তুমি 2 লাইন বলবে। নয়ন সরসী কেন ভরেছে জলে? নয়ন সরসী কেন ভরেছে জলে? তারপর জানি না আমি কি করেছে, খালি হয়ে গেছে সব জল খালি হয়ে গেছে। বৌদি শুনছো তো তুমি? সব জল খালি হয়ে গেছে। ঠিক আছে, খুব ভালো অভিজিৎদা, সময়টা খুব কম আছে। আমি কার কাছে যাই এবার? কার কাছে যাই? এদিকে আসি আবার একটু। তুমি দাঁড়াও একটু প্লিজ। হলুদে হলুদ মাখা। আচ্ছা, তুমি একটি বাদশার একটা র্যাপ সং শুনিয়ে দেখো তো। খুবই কি কঠিন প্রশ্ন? বাচ্চারা এখান থেকে আছে, খুবই কঠিন প্রশ্ন কি? একটু 1 লাইন। আচ্ছা, নতুন নতুন পায়রাগুলি ঝড় বেঁধেছে, ও পাড়ার সব ছেলেরা সব নাইতে এসেছে। এ মা, নাইতে এসেছে? ও পাড়ার ছেলেরা নাইতে এসেছে মানে? আজ মৃদুলা, এটা কি হয় বলো তুমি? ওই পাড়ার ছেলেরা এখানে নাইতে এসেছে, তারপর কে দেখেছে? খোকা দেখেছে, খোকার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। উফ দাদা, বড্ড লেগেছে। এইটা ঠিক আছে, কিন্তু খোকার হাতে কি কলম ছিল? এখানে কেউ বলতে পারে, যারা এই অনুষ্ঠানটা জানে, এই কবিতাটা জানে, কেউ বলতে পারে খোকার হাতে কি কলম ছিল? আবার থেকে বলো তো। নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, ও পাড়ার সব ছেলেরা সব নাইতে নেমেছে। কে দেখেছে? খোকা দেখেছে, খোকার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। উফ দাদা, বড্ড লেগেছে। উফ বৌদি, বড্ড লেগেছে। মাঝখানে একটা লাইন মিস হয়ে গেল, যেটা বাঙালির সঙ্গে প্রচন্ড জড়িত। মাঝখানে রুই কাতলা ছিল কি কোথাও? আছে তো? আপনি বলুন না, আপনি বলুন। কে বলবে? আপনি বলুন। নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, 2 ধারে 2 রুই কাতলা ভেসে উঠেছে। সরি, একটু মিসিং আছে, এখনো কিছু মিসিং আছে। আর কেউ বলবে? হাত তুলে বলো, হাত তুলে। আচ্ছা, মাসিমা বলবেন, বলুন। নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, কে দেখে? 2 পাড়ার নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, 2 পাড়ে ভুলে যাচ্ছে। এটাই ভুলে যাচ্ছি। যাকে, খুব ভালো হয়েছে। আমি চাই এক্সাক্ট কে বলতে পারে, হাত তুলুন। হাত এরকম করে নামিয়ে ক্রমশ, একটু এরকম করে ছোট্ট করে নামিয়ে নেন। একটু এখানে আসতে হবে, মাইকের রেঞ্জটা একটু এখানে। সুরজিৎদা আছে, সুরজিৎদা এসো। আমি বললাম না খেলতেই হবে, আগে প্রথমেই বললাম খেলতেই হবে। কে দেখেছে? দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। উফ দাদা, বড্ড লেগেছে। ও দাদা, বড্ড লেগেছে। একটু জোরদার হাততালি হোক, সোজা বুকে লেগেছে। যাই হোক, বেশ ভালো। मेरी मर्जी तेरी मर्जी, इन मर्जियों का क्या हिसाब दूं? तू मुझसे ऐसे प्यार न कर, तेरी जिंदगियों का क्या हिसाब दूं? বঙ্গ সন্তান, এটা একটা শায়রি। এটা কি বলতে? আমি যেটা বললাম এটা দাঁতে নেই। যার ধাতে যেটা ওটা দেবো কেন? এটাই তো খেলা। যার ধাতে যেটা সেটা দেবোই কেন? আচ্ছা, এছাড়া আরেকটা কিছু বলি, অন্য কিছু। আচ্ছা, আরেকটা কিরকম দিই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার,
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না। আর হয় না, আর হয় না। যাকে থ্যাংক ইউ, তুমি এতটা বলেছো। যে যেটা জানে সেটা কি বলবে, অবশ্যই বলবে। যে যেটা জানে না সেটাকেই বলতে হবে, তখন না মজার খেলা। আর একটু দেখি কেন, আমরা তো আগেই বলেছিলাম যে কোনো একটা হিন্দি গান 2 লাইন। পারা যাবে তো। কোন দিক থেকে তাকিয়ে বললে বলো তো? ওই দিকে তাকাইছিলে কি? ওই ওই যে যেখানে কোটে রাখা আছে ওই দিকটাতে, হ্যাঁ শান্তদার দিকে তাকিয়ে দেখাই যাচ্ছিল তো এখান থেকে। এই মেরে হামসফর। আচ্ছা এবার তোমাদের মধ্যে আসি, এদিকে আসো, এদিকে আসো। একটি রবীন্দ্রসঙ্গীত। ভুল করে কিছু বলে ফেলেছি, রবীন্দ্রসঙ্গীত কেন? একটু এক লাইন, একটা ওয়ার্ড। সজনী সজনী রাধিকা। অবশ্যই রবীন্দ্রসঙ্গীত জোরদার হাততালি হোক মেটার জন্য। কিন্তু আগে প্রথমে আজকের প্রজন্ম ভয় ছোটে রবীন্দ্রসঙ্গীত কেন? অবশ্যই আমরা চাই এই প্রাঙ্গণে অল্প একটু জানা থাকলেও খুব ভালো লাগে। আগামী দিনে আমরা এই প্রজন্মের সাথে হয়তো এইসব কাজকর্ম করতে হবে। মানুষ থাকছে না, বাচ্চারা থাকছে না কেউ, যেটা প্রথমেই সুরজিৎদা বললো, অবশ্যই এটা সবাইকার জন্য আমাদের এটা চিন্তার বিষয়। আগামী প্রজন্ম চাকরি বাকরির ক্ষেত্রে সব বাইরে চলে যাচ্ছে। এইভাবে ওই নাটকের মহড়ায় একটা সময় ছিল রিহার্সালে গঙ্গন করতো পুজোর 2 মাস আগে। একদিকে নাচের রিহার্সাল, একদিকে গানের রিহার্সাল, একদিকে নাটকের রিহার্সাল, কোথাও আবৃত্তি, শঙ্খধ্বনি, উলুধ্বনি কম্পিটিশন, মিউজিক। আমার ইউটিউবে যারা দূরের বন্ধুরা আছেন তাদের জন্য আরেকটি কথা। অনেকেই আমাকে বলেছিল যে তারা কানপুরে থাকতো, হয়তো কাজের সূত্রে বাইরে থাকে, কিংবা কারো বিয়ে হয়ে গেছে কানপুর থেকে বাইরে, তারা এই কালীবাড়ির অনুষ্ঠানটাকে খুব মিস করে। তো তাদেরকে বলছি আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এই কালীবাড়ির আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। খুঁজে খুঁজে বুঝে যাই কথা ছিল দেখা হবে রোজ ভোরে দুজন গেল নদী
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার কলবানা, তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আরে প্রভাতে যত তরুণ অরুণ গেছে শ্রীমতী পায়েলকেও অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই যে প্রচেষ্টাগুলো, এগুলোকে জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়া, জনসাধারণ বলতে বাঙালিরা বিশেষ করে অনেকেই এগুলো দেখছে আর সবাই খুব প্রশংসা করছে। তার কৃতিত্ব এই রকম আজকের এই নতুন প্রজন্ম। শুভ বিজয়া, শুভ বিজয়া। দারুণ দারুণ, এক্সিলেন্ট। খুব আনন্দ করলাম আর আশা করছি আমাদের আগামী দিনগুলো আরও এরকম ভালো আনন্দঘন হয়ে উঠুক, আমরা সবাই মিলে থাকি, খুব আনন্দ করি, এটাই আমরা চাইবো। এবার আমরা শুনে নেব আমাদের মাসিমার কাছ থেকে। বলুন কিছু। আপনি বলো। খুব আনন্দ করেছি, খুব আনন্দ করেছি। আপনারা সবাই এই চ্যানেলটাকে প্লিজ লাইক করে দেবেন। আমরা পুজোতে আনন্দ করলাম, বিজয়াতে আনন্দ করলাম, এই চ্যানেলটা এবার তুলে ধরবে কতটা আমরা আনন্দ করলাম। আপনারা সবাই এটাকে সাবস্ক্রাইব করেন। आज का आनंद बहुत अच्छा था। बहुत अच्छा लगा, हर साल आते भी है। गाना तो बहुत अच्छा है। हमको वैसे ही गाना अच्छा लगता है, इसलिए यहाँ भी अच्छा अभी मेरे पोता ने गाया, वो भी अच्छा था। ये लास्ट गाया वो मेरा ये कड़ा, वो मेरा पोता है, ये मेरा बहू है। इसलिए ये लोग कैसा लगा वो तो बता दिया पहले ही। ভালো, খুব ভালো, খুব সুন্দর, সবাই মিলে একত্র হয়ে খুবই ভালো লেগেছে। শুভ বিজয়া। খুব আনন্দ। কালীবাড়ির তরফ থেকে প্রত্যেকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা। আমাদের প্রত্যেক বছরের এই বিজয়ার প্রোগ্রাম কালীবাড়িতে হয়, সবাইকে নিয়ে আমরা আনন্দ করি, নাচ গান সমস্ত কিছু নিয়ে, তারপর লাস্টে খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ি ফিরি। সবাইকে শুভ বিজয়া, সবাই খুব ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। আসছে বছর আবার হবে। আমাদের এই প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে। আমি নিজের কাকু আর নিজের বাবার সাথে দাঁড়িয়ে আছি, ওরা এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে। আমি কাকুকে জিজ্ঞেস করবো কেমন লেগেছে প্রোগ্রামটা, কেমন হলো? দারুণ হয়েছে, দারুণ। মাংসটা কেমন লাগলো? আরে মাংস তো গোলমটি পেলামই না আমি। আপনার প্রোগ্রামটা কেমন লেগেছে? প্রোগ্রামটা কেমন লেগেছে সেটা আপনারাই বলবেন, কারণ আমরা তো প্রোগ্রাম অর্গানাইজ করি ভালো করার জন্যই। তারপরে আপনারা যদি মনে করেন ভালো হয়েছে তাহলে খুব ভালো হয়েছে। প্রোগ্রাম খুব ভালো হয়েছে। আমাদের বন্ধুদের আর যারা খুবই ভালো লেগেছে। এখানে সব বাঙালিরা মিলে মানে এটা বিজয় সম্মেলনী 2022 খুবই আনন্দ করেছি আমরা। তার মধ্যে তো আমাদের দাদা যে গান গাইলেন, কোথায় গেল কাকা, কাকাকে প্রমোশন করা উচিত। খুব ভালো গেয়েছে কাকা। এখন কাকাকে দেখা যাচ্ছে না, আমি আগে বাড়ি দিচ্ছি। খাওয়ার দাওয়ার ঠিকঠাক ছিল, মিষ্টিটা একটু বেশি খেয়েছি, মিষ্টিটাও ভালো ছিল, জিলিপি আর কি বেশ ক্ষীর। হ্যাঁ, আসছে বছর, আসছে বছর। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তার আগে আপনাদের জন্য রইল দীপঙ্কর দার কণ্ঠে সুন্দর একটি গান।